সকালবেলা ঘুম থেকে উঠে মাথার মধ্যে টেনশন কাজ করে আজকে কী রান্না করব, কার কী পছন্দ, এটা ভাবতে ভাবতে সারাটা দিন চলে যায়। আর আজকে কী রান্না করছি সেটা মিলে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে ভয়েস ওভার দিতে গেলে আমার বাচ্চারা যে এত বিরক্ত করে সেটা বলার বাহিরে, কোনো না কোনো আওয়াজে করবে, যার কারণে আমার বারবার সেটা আবার দিতে হয় ভয়েস ওভারটা। যাই হোক, এখানে আজকে আমি বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করছি, আর সাথে মূলা শাক ভাজি করছি। আর বরবটি কাটার সময় দেখুন কত বড় একটা বরবটি রয়ে গেছে। আসলে তাড়াহুড়ার কাজ, রান্না করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে যায়, যার কারণে অনেক তাড়াহুড়া হয়ে যায়, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় আমার। এরপরে নাস্তা করে রান্না বান্না করা, আসলে এক হাতে সব কিছু করা অনেক কষ্টকর। এরপর ফাঁকে কিন্তু রান্না সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে নেমে গেলাম। আর এখানে আমি টাইগার মুরগি বা পাহাড়ি মুরগি যেটা বলে সেটা রান্না করছি, একটু ঝোল করে রান্না করব। আর আমার কাছে মনে হয় যেন মাংসটা কষানো খেতে ভালো লাগে, ঝোল হলে আমার কাছে কেন জানি খেতে একদমই ভালো লাগে না। খেতে ভালো লাগে আর একটু ভুনা ভুনা হলে সেটা খেতে ভালো লাগে। আর একটু ঝোল করে রান্না করছি, কেননা বাচ্চারা ঝোল খেতে চায়, সাথে কিন্তু আলুও দিব। আর আমার বাসা এখন দেখা যায় যে মাংস 1 পিস হলে আলু লাগে 4 পিস, এই অবস্থা। যাই হোক, বাচ্চাদের কথা চিন্তা করে আসলে নিজের কথা চিন্তা করার তেমন একটা সময় নেই। এখানে পছন্দের শাক ভাজি করেছি, আর আমার অনেকদিন যাবৎ শাক ভাজি খেতে ইচ্ছে করছিল, শাক ভর্তা এই ধরনের খাবার খেতে ইচ্ছে করছিল, একদম মুখের রুচি চলে গেছে। দেখি একদিন সময় পেলে আমি ভর্তা এই ধরনের খাবার করব। আর আমার বাসায় দেখা যায় যে ভর্তা করলে আমারই খেতে হবে, আপনাদের ভাইয়া বা বাচ্চারা একদম ভর্তা খেতে চায় না, ওরা তেমন একটা ভর্তা পাগল নয়। কিন্তু আমার কাছে ভর্তা হলে আর তেমন কিছুই লাগে না। কে কে আমার মতো ভর্তা পাগল প্রেমী অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।